মন্দিরে গোবিন্দের পুজো করবেন কিন্তু ফুল ধোবেন না। যদি ভগবানের মন্দিরে কেউ পুজো করে, ফুলকে জলে ডুবিয়ে গোবিন্দকে দিতে নাই। পাতা ডুবিয়ে দিতে হয় কিন্তু ফুল দিতে নাই। জানি না এখানে যারা সেবা করছেন, গোসাইমা আছেন, সবাই আছেন, নিশ্চয়ই আইন জানেন। আমি বলে দিয়ে যাই, শাস্ত্রের কথা প্রমাণ না একবারে। গোবিন্দকে বলুন, জগন্নাথকে বলুন, ফুল যখন দেবেন জলে ডুবিয়ে ফুল গোবিন্দকে দিতে নাই। ফুলের ওপর জল ছিটাতে হয় কিন্তু জলের মধ্যে ফুল ডোবাতে নাই, অপরাধ হয়। পাতা ডোবাতে হয়, ফুল ডোবাতে নাই। মায়েরা, ভগবানকে সেবা দিতে হয় সেদ্ধ চালের ভাত নয়, আতপ চালের ভাত। আপনি রুটি দেন আর চাল দিন, যদি একটু ঘি না দেন গোটা প্রসাদটাই বেকার হয়ে যায়। জেনে নিন শাস্ত্রের কথা, পাক্কা। গোবিন্দকে সেবা দিচ্ছেন, আপনি আইন জানেন না, ও সেবার দাম নাই। কেন? সেবা দেবেন ভক্তিকে, প্রসাদ দেবেন ভগবানকে, আপনাকে কি দিতে হবে? একটু ঘি দিতে হবে। আপনি যাই দিন না কেন ঘি কিন্তু মাখাতে হবে। আচ্ছা মায়েরা, অনেকে বলেন না আমরা প্রসাদ ভোজি, যদি পারেন তাহলে বৃহস্পতিবার একদিন অন্তত, যেদিন আপনারা নিরামিষ খান, গোবিন্দের প্রসাদ পান। আতপ চালের রান্না করুন, সবজি করুন, তুলসী পাতা দিয়ে গোবিন্দকে দিন, সবজিগুলো দিন। যারা প্রসাদ পায় তারা কেন বলুন তো গোবিন্দকে দিয়ে খায়? ধরুন বেগুন রান্না করে দিয়েছে, ধরুন সিম রান্না করে দিয়েছে, সিমের মধ্যে পোকা হয় না মা? জোরে বলুন হ্যাঁ না। বেগুনের মধ্যে পোকা হয়, তাহলে বিষ দিয়ে যখন মারলেন তাহলে পাপ হলো না? জোরে বলুন। যে বেগুনটার উপর আপনি পোকা দিলেন, বিষ দিলেন, ওই পোকাগুলো মরে গেল, তার মানে আপনার পাপ হলো। কিন্তু ওই পাপযুক্ত খাবার রান্না করে যদি গোবিন্দকে দেন, ওই প্রসাদটা পাপ মুক্ত হয়ে যায়। এই জন্য কিন্তু গোবিন্দকে দিয়ে তারপর প্রসাদটা পেতে হয়। গোবিন্দকে দু রকমের শাক দিতে নাই, একটা লাল শাক, একটা পুঁই শাক, আর একটা শাক কলমি শাক। এই তিনটে শাক গোবিন্দকে কোনোদিন দেবেন না, তাহলে কিন্তু ভুল করছেন আপনি। লাল শাক, পুঁই শাক, আর কি বললাম মায়েরা? যেটা বলুন, কলমি শাক। এই তিনটে শাক দেবেন না। ভগবানকে ফুল কোথাকার দেবেন? দেখুন, ফুল গাছ থেকে ফুল তুলছেন, ভগবানকে দিচ্ছেন, এমনি এমনি নয়। শাস্ত্র প্রমাণ দিয়েছে কি, যে ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন গলায় কাপড় দিয়ে বলতে হবে, হে বৃক্ষমাতা। আপনার আঙুল থেকে যদি নখটাকে টেনে টানা হয় তাতেও কিন্তু কিছু ব্যথা হয়। তাহলে ফুল গাছ থেকে ফুল তুলবেন, ফুল গাছে কিন্তু আঘাত হয়। ওই জন্য ফুল গাছ থেকে ফুলটা যখন তুলে নেবেন, ফুল গাছের আঘাত হবে। তাহলে যদি ফুল গাছকে কিছু না বলে ফুল নেন তাহলে চুরি করা হয়। এই জন্য যখন ফুল গাছ থেকে ফুল নেবেন তখন কি বলবেন? হে প্রভু, হে বৃক্ষমাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এ ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি নিজ গুণে ক্ষমা করো, তোমার যদি কষ্ট হয়। যদি এত বড় কথা বলতে না পারেন, শুধু কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, প্রণাম করে ফুলটা তুলবেন। এইবার বলে রাখি, শহর বাজারে কিছু নিয়ম আছে। দেখবেন সকালবেলায় মা মাসিরা সব ওই মর্নিং ওয়াক করতে যাচ্ছে, না কারো পাঁচিরে ফুল ঝুলছে, দিব্যি চুরি করে গোবিন্দকে দিচ্ছে, দেয় না? যেটা বলে হ্যাঁ না, গোটাটাই বিপদ করছে, একবারে গোটাটাই পাপ করছে। কেন? বলে না নিলে এগুলো হচ্ছে। আবার দেখবেন কিছু কিছু বড় বড় মন্দির আছে, সেখানে দেখবেন ভিআইপিদের লাইন আলাদা, সাধারণের লাইন আলাদা। এই হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপারে কারে, বিভিন্ন মন্দির দেখবেন আর দূরে ভিআইপিদের লাইন 1000 টাকা দিয়ে, সাধারণ মানুষ 100 টাকা দিয়ে। সাধারণের বিরাট লাইন, ভিআইপিদের বিরাট লাইন, ছোট লাইন। ভিআইপি গুলো যখন ওপরে যাচ্ছে তার আগে আগে সাধারণ দিকে তাকাচ্ছে, কি ভাবছে? আমরা তো ভিআইপি, মানে ওইখানে কিন্তু বড় ছোটর ভাবটা আমরা তৈরি করছি, ভগবান করে নাই। ভগবানের কাছে কেউ ভিআইপি আছে না জেনারেল আছে? জোরে বলুন, সবাই তো সমান। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। ভক্তি থাকতে হবে মায়েরা। তবে তবে শুনে নিন, শ্মশান ঘাটের ফুল গোবিন্দকে দেবেন না। নোংরা জায়গাতে ফুল গাছ হয়েছে কিন্তু ফুলটি খুব সুন্দর, ওটা গোবিন্দকে দেবেন না। অনেক কথা ভগবানের প্রসাদ সম্পর্কে আছে, একটা দিনে কিছু বলা যায় না। 2-3টে হলে কিন্তু 2-3 দিন হলে সেটা ক্লিয়ার করে বলা যায়। আসুন, গৌর গোবিন্দের কৃপা আমরা কি করবো? সুদামার স্ত্রীর এত অভাব, সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। কতগুলো ছেলে পড়াতো, কেউ বেতন দেয়, কেউ দেয় না। সঙ্গে সঙ্গে সুদামার স্ত্রী বলছে, আবার কি খেলা খেলবে প্রভু? আবার কি খেলা খেলিবে শিহরি? কি খেলা পরলোক মনে? আবার কি খেলা খেলিবে শিহরি? কি খেলা পরলোক মনে? সবাই তাকাবেন। বাঁ দিকে দাদা ভাইয়েরা খুব ভক্তি করে শুনছেন, দাঁড়িয়ে আছেন কিন্তু অতীব ভক্তি করে। ডান দিকে বাবারা বসে আছেন, অতীব ভক্তি করে মায়েরা বসে আছেন। আপনারাও ভক্তি করে শুনবেন। সুদামার স্ত্রী কাঁদছে, প্রভু একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, এত অভাব কেন? স্বামী সুদামাকে জিজ্ঞেস করে, বসুন্ধরা স্বামী
ভগবানকে ডাকি, যে ডাকে তার এত কষ্ট কেন? সুদামা বলে, যে পড়াশোনা করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে ভগবানকে ডাকে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে ডাকে না তাকে পরীক্ষা দিতে হয় না। আবার কি খেলা খেলিবে সুর, কি খেলা পড়ল মনে। পূজা যে যাবার কে খেলা, বলে হারি খেলিবে শিগরে, কি খেলা পড়ল মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, বুঝিব কেমনে। অগ্নি তুমি শিহরি বুঝিব মনে। লীলাময় তুমি ওগো শ্রীহরি, বুঝিব কেমনে। আজ লীলাময় তুমি ও গো শিহরি, লীলা বুঝিব কেমনে। আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়ল মনে। আর কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মায়েরা, মনে। মায়েরা, এদিকে অভাবে যখন দেওয়ালে পিঠটা থেকে যায় তখন উপায় হয় না। স্ত্রী কেঁদে কেঁদে বলল, স্বামী, কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু। সুদামা বলছে, সে আমার বন্ধু, একবার তোমার বন্ধুর কাছে যাও, যদি কিছু চাও সে হয়তো দিতে পারে। বন্ধু রাজা হলে আর কোনো বন্ধু যদি ভিখারি হয় তাকে দেখবে না, কেমন কথা। সুদামা চিৎকার করে বলল, বসুন্ধরা, তুমি যা বলবে বলবে, আমি ভগবানের কাছে চাইতে পারবো না। আমার বন্ধুর কাছে আমি শপথ করেছি, আমি অভাবে মরে যাব, তবু কিছু চাইবো না। সুদামার স্ত্রী খুব চালাক, বললো, হ্যাঁ হ্যাঁ, তোমাকে চাইতে হবে না গো, অনেক দিন পরে যাও, বন্ধুর সঙ্গে তো একবার দেখা হবে। সুদামা মনে মনে ভাবলো, এটা একটা কথা বটে, বন্ধুর সঙ্গে বহুদিন পরে তো একবার দেখা হতে পারে। তবে হ্যাঁ গো শোনো, বলে কি না, যদি আমার বন্ধুর কাছে যাব, খালি হাতে তো যাওয়া যায় না, কিছু নিয়ে যেতে হয়। বসুন্ধরা বলল, তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলছে, চিঁড়ের নাড়ু খেতে ভালোবাসে। সবাই তাকান। হ্যাঁ গো বসুন্ধরা, তুমি যদি চিঁড়ে ভিক্ষা করে এনে দিতে পারো তাহলে কিন্তু আমি নিয়ে যেতে পারি। মায়েরা, স্ত্রী কেমন দেখুন, স্বামী স্ত্রী, বাবা কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী কেমন। বসুন্ধরা ভিক্ষা করছে গ্রামে গ্রামে, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরে বাসি, ভিক্ষা দাও ওরে ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও আমায়। পূজা যে ভিক্ষা দাও গো নগর পাশে, ভিক্ষা দাও আমার। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরাই। উলধ্বনি, এইটাই ভিক্ষা। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, আজ তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও গো। স্বামী, গ্রামে চার পাড়াতে চার মুষ্টি চিড়ে পেয়েছি, ভিক্ষা পেলাম না, চার মুষ্টি। নাড়ু খেতে ভালোবাসে, গুড় কিনবার পয়সা নেই তো। এই শুকনো চিড়েগুলো তোমার গামছাতে বেঁধে দিলাম, তোমার বন্ধুর কাছে যাও, যদি জিজ্ঞেস করে কি এনেছিস তবে দেবে, আর যদি জিজ্ঞেস না করে তুমি ফেরত নিয়ে আসবে। সুদামা মনে মনে ভাবলো, কিছু তো নিয়ে যেতে পারবো, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে, চিড়ে তো নিয়ে যেতে পারবো। শুনবেন না, কি সুন্দর প্রেমের কথা, চিড়ে তো নিয়ে যেতে পারবো। আসলে মায়েরা কিছু মনে করবেন না, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হওয়া উচিত। কীর্তন শিখতে গেলে, কীর্তন করতে গেলে বহু পড়াশোনা করতে হয়, শুধু এক বিষয় নয়, বহু বিষয় নয়। এইদিকে কিরকম একটু মন দিয়ে শুনবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এবং হাতের মতো। স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ এবং হাতের মতো। কেন বলুন তো? এইদিকে চোখ এবং হাতের মতো কেন? হাত যদি ব্যথা পায় চোখ কাঁদবে,
আর চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেবে, স্ত্রী যদি কাঁদে স্বামী তার জল মুছাবে, আর স্বামী যদি ব্যথা পায় স্ত্রী কাঁদবে। এরকম সম্পর্ক হলে ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনা আপনি আপনার বাড়ি আসবে। স্বামী স্ত্রীতে কোনোদিন ঝঞ্ঝাট হবে না, বিবাদ হবে না। একটা কাজ করলে কি, ভোজন আর ভজন। সবাই তাকান, ভোজন আর ভজন। আসতে বাবা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? কোনোদিন বিবাদ হবে না, দুটো জিনিস অ্যাকশন করবেন, কি, ভোজন আর ভজন। স্বামী যদি বেলা 3টের সময় আসে, নিজে না খেয়ে বসে থাকতে হবে, স্বামীকে দিয়ে তারপর খাবেন, এর নাম হচ্ছে ভোজন। আর স্বামী স্ত্রীতে সন্ধ্যাবেলায় একসঙ্গে গোবিন্দের মন্দিরে একটু ভজন করবেন। যদি ভোজন আর ভোজন হয়, বিবাদ ওখানে থাকবে না, গোবিন্দ তার বাড়িতে আসবে। একজন, আমি বড় মহাপুরুষের কথা বলছিলাম, পড়ছিলাম একদিন, দেখতে পাচ্ছিলাম, বলছে একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। স্ত্রী হওয়া তো সোজা নয়, একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। আসতে বাবা, একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি বেলাইনে চলে যায়, উল্টো পথে যায়, একজন স্ত্রীর ক্ষমতা আছে তাকে কিন্তু সোজা করে দিতে পারে। কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, স্বামীর ক্ষমতা নাই, সেই স্ত্রীকে সোজা করতে পারে। প্রমাণ কোথায়? প্রমাণ নবদ্বীপে যাবেন, ইস্কন মন্দিরে শিল প্রভুপাদ, জানেন তো সবাই, নাম শুনেছেন তো? তার স্ত্রী কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল না, তিনি ছিলেন ভক্ত। একতলার নিচে হাজার হাজার ভক্তকে ভাগবত কথা বলতো, তারা শুনতো, কতজনকে উদ্ধার করতো শিল প্রভুপাদ। তার স্ত্রী একতলার উপরে বসে, চেয়ারে বসে পেপার পড়তে, চা খেত, ডোন্ট কেয়ার, শুনতোই না স্বামীর কথা। একদিন শ্রীমদ্ ভাগবত গীতা কয়েকটা টেবিলে নামানো আছে, স্ত্রী কি করেছে, ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছে। যখন বিক্রি করে দিয়েছে, তখন ছাতে দেখছে তার স্ত্রী পেপার পড়ছে আর চা খাচ্ছে। জিজ্ঞেস করলো, আমার যে গীতাগুলো নামানো ছিল ওই টেবিলে, ওগুলো তুমি কি করেছো? ফেরিওয়ালাকে বিক্রি করে দিয়েছি। নি কি করেছো? চা কিনে খেয়েছি। সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ জিজ্ঞেস করেছিল, কাকে চাও, টি আর মি? তুমি কাকে চাও, টি আর মি? স্ত্রী বলেছিল, নট ইউ, টি, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। শিল প্রভুপাদ ত্যাগ করেছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে উঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? বিল্লমঙ্গলের যাকে ভালোবেসেছিল, কে? চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। আমি আপনাদের কাছে নিবেদন রাখব, স্বামী স্ত্রী সম্পর্কটি ভালো করুন। যে সুন্দর ফসলটা আপনি জন্ম দিয়েছেন, ওরা সুখী হবে যদি আপনারা ভালো থাকতে পারেন। কীর্তন খুব শিক্ষার বিষয়। কীর্তন শুনলে যদি প্রাণ ঠান্ডা না হয়ে যায়, মন ঠান্ডা না হয়ে যায়, আপনি কিছু শিখতে না পারেন, কীর্তন শুনে আপনার লাভ নেই। বহু জায়গায় কীর্তন হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিছু মনে করবেন না। 365 দিন আমি 300 দিন কীর্তন গান গাই। আপনাদের আশীর্বাদে ইচ্ছা করলে আমি 65 দিন যে বাকি আছে না, ওটাও গাইতে পারি, এত গানের চাপ আছে। কিন্তু কেন? শরীরকে বুঝে গাই। বাবা বলেছেন, বাবা ডাক্তার ছিলেন, বলে বাবা গাইবি ভগবানের নাম, ঠিক আছে, কিন্তু হিসাব করে গাইবি, বেহিসাবি করিস না, একটু রেস্ট দিবি। বিভিন্ন দেশে বিদেশে, বিভিন্ন জেলায়, রাজ্যে রাজ্যে আমায় যেতে হয়, বিভিন্ন রাজ্যে, শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, আমি ত্রিপুরা, আসাম, বোম্বে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, কোনো জায়গা বাদ দিইনি। সমস্ত প্রায় জেলাগুলো আমার হয়ে গেছে। এই প্রায় রাজ্যগুলো, জেলা তো বাদ দিয়ে দিন, প্রত্যেক জায়গায় হয়। তা আপনাদের কাছে নিবেদন রয়ে, যে যেখানে বসে আছেন, শুধু মন দিয়ে শুনে নেবেন ছোট্ট কয়েকটি কথা। মায়েরা বলছে যে